অবশ্যই আমরা নিজেরা খুব এক্সাইটেড হয়েছি, এত মানুষ তারা এসেছেন, এত উদ্দীপনা। আমাদের যেটা মনে হয় যে স্ট্রেস যে লাইফ আমাদের প্রত্যেকেরই যায়, চাপ তো বাড়ে সংসারের ভেতরে, অফিস আদালতের ভেতরে, আমরা যেখানেই যাই না কেন আমরা একটু স্ট্রেস ফ্রি হতে চাই। তো সেটা মাথায় রেখেই কিন্তু এর আগে আমাদের এই টিম আমরা বানিয়েছিলাম বিবাহ অভিযান। এবার গল্প লিখে হিসেবে একটা টেনশন ছিল যে মেন স্ট্রিম বাংলা সিনেমা যখন ওয়ার্ক করছে না, অনেক কিছু লেখবার পরেও তখন ভেঙ্কটেশ ফিল্মস থেকে আলোচনা হয় এবং আমায় বলা হয় এমন একটা কিছু আইডিয়া ভাবতে যেটা গ্রাম শহর সবাইকেই আনন্দ দেবে। এবার দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে পরিষ্কার তুতু ম্যামের সর্বত্র ছিল, আছে, থাকবে। যারা বিয়ে করেছেন, যারা অনেক আগে বিয়ে করে ভুলে গেছেন কেমন করে বিয়ে করেছেন, এমনকি তারা কোন স্ত্রী কোন স্বামীকে কি মিষ্টি বকুনি দিয়েছেন, বা কোন স্বামী তার স্ত্রীকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাওয়ার জন্য কি কি মিথ্যে কথা বলেছেন, সেটাও যারা ভুলে গেছেন তাদের মনে করাবার জন্য, এবং যারা বিয়ে করতে চলেছেন সংসার করতে, কোন কোন ফর্মুলায় একে অপরকে মিষ্টি করে একটুখানি ধোঁকা দিতে পারবেন, আবার অবশ্য পরে ধরা পড়বেন, সেই সমস্ত ফর্মুলাই কিন্তু রয়েছে এই সিনেমায়। আর তার মাঝখানে রয়েছে আমাদের জিৎ গাঙ্গুলির মিউজিক, অপূর্ব গান, এবং যে গান আগেরবারও মানুষের মুখে মুখে ঘুরেছিল, কারণ গানের সুর এবং গানের কথা সেটা যত সহজ হয় তার তাল ততটা মানুষের হৃদয়ে থাকে। আগেরবার সেই ম্যাজিক, জিৎ গাঙ্গুলির সেই ম্যাজিক আমরা বিবাহ অভিযানে দেখেছিলাম, এবং আবার বিবাহ অভিযানে আবার আমরা সেই ম্যাজিক দেখতে চলেছি। এবং স্টেজে যখন ইভেন্ট হচ্ছিল আমরা দেখেওছি মানুষ কিভাবে তাল দিচ্ছেন, আমরা গান গেয়েছি, সুরে বেসুরে সবাই গেয়েছি, সবাই এনজয় করেছেন। আমাদের অভিনেতা অভিনেত্রী যা টিম ছিল বিবাহ অভিযানে তারা সবাই রয়েছেন, অঙ্কুশ, অনির্বাণ, আমি, প্রিয়াঙ্কা, সোহিনী, নুসরাত ফারিয়া, তার সঙ্গে সঙ্গে এবার এসছে সৌরভ দাস, এবং তার সঙ্গে এসেছে রাশিয়ান এবং থাইল্যান্ডের বেশ কিছু দারুণ অভিনেতা অভিনেত্রী। কারণ এবার গল্প কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছে থাইল্যান্ডে, বুলেট সিংয়ের কথায় মানে অনির্বাণের ভাষায় থইল্যান্ডে, যেখানে থই থই করছে জল আর থই থই করছে অশান্তি। তো সেই অশান্তিতে আমাদের বাঙালি বউরা কি ব্যোমকেশ এবং ফেলুদাকে ছাপিয়ে গিয়ে তাদের বরেদের যা যা ভাবনা চিন্তা সেটাকে টাইট দিতে পারলো, সেটা নিয়েই এবারের গল্প। সো আমরা এক্সপেক্ট করছি মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে যে নিশ্চয়ই এই সিনেমা আবার আমাদের ভালোবাসা এনে দিতে পারবে, এবং প্রচুর টেনশনের ছবি, থ্রিলার ছবি, ড্রামাটিক ছবি, তার মাঝখানেও আমাদের এই ছবিতে ফেলুদা, ব্যোমকেশ বা শার্লক হোমস কিন্তু হয়ে উঠেছে আমাদের তিন স্ত্রী, অর্থাৎ গোয়েন্দা নেই, আমাদের এখানে গোয়েন্দিরা আছেন। তো এই গোয়েন্দিরা, এই যে স্বামীরা যারা আর কি অবলা ক্রিমিনাল, ঠিক আছে, তাদের কিভাবে জব্দ করতে পারেন কি পারেন না, সেই ফর্মুলাতে এবার আমাদের সিনেমা। জামাই ষষ্ঠীতে জ্ঞাতি গোষ্ঠী মিলে সবাই মিলে সিনেমা হলে যান, সবাই মিলে হাসুন, টেনশন ফ্রি হন, দেখবেন সংসারে ফুল না। প্রথমত তো এই ছবিতে যদি কোনো সংলাপ আগের বারের মতো হিট করে, আমি কিন্তু আবার বলবো যে এটা আমার কৃতিত্ব নয়। আমার বন্ধুবান্ধব যারা বিবাহিত এবং যারা বিবাহ করিয়া হত হয়ে আছেন, অর্থাৎ বিবাহত, সব শেষ হয়ে গেল। বিয়ে মানে শ্বশুরবাড়ি, বাচ্চা কাচ্চা কান্না, তারপর এনে দাও, শ্বশুরবাড়ির লোক এসে যা খুশি বলবে, কিচ্ছু বলা যাবে না, বললে বউ কটমট করে তাকাবে, এই যেগুলো আমি শুনেছি বন্ধুদের কাছ থেকে। এবং আমার বান্ধবীরা তাদের বড়দের সম্পর্কে আমার কান লাল করে দিয়েছে যা যা কথা বলে। আমার বাবা মাকে আমি যেভাবে একে অপরকে নাকে দড়ি দিয়ে সাংসারিক অভিযানে নামাতে দেখেছি, এবং প্রত্যেকটা পাশের বাড়ির কানে আমাদের আড্ডা গল্প যারা শুনছেন তারাও যে কথাগুলো বলেন সেই কান পেতে শুধু সেগুলোই লিখে দিয়েছে, আর কিচ্ছু না। তো ফলত এটা সবার সংলাপ, সবার বাড়িতে যা যা হয়, যা যা তারা বাইরে বলেন না, বাইরে এই ঘরের মধ্যে এই যে তারা থালা গ্লাস ভাঙেন, কিন্তু প্রতিবেশী জিজ্ঞেস করলে বলেন না না বিড়াল এসেছিল, তাদের জন্য এই সিনেমা। তুমি কবে বিয়ে? আমি বিয়ে করব বিবাহ অভিযান 3 এর পরে।